প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরাবো হাত বাড়িয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা পৃথিবীর জমিনে আমার কোরআন থেকে তোমাদের মুখ তোমরা ফিরিয়ে নিবা, যারা পৃথিবীর জমিনে কোরআন তোমাদের সামনে থাকা সত্ত্বেও যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবা, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা শাস্তি দেব। জোরে বলেন কয়টি? দুইটি। এক নাম্বার শাস্তি হবে, তার জীবনটা আমি সংকীর্ণ করে দেব, তার জীবনটা আমি এমনভাবে সংকীর্ণ করে দেব। তাফসীর কারকগণ বলেছেন, সংকীর্ণ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পৃথিবীর জমিনে সে কোনো কিছু করেই শান্তি পাবে না, কোনো কিছুতেই তার আনন্দ হবে না, কোনো কিছুতেই সে তৃপ্তি পাবে না। দেখবেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনের আওতায় যারা নাই, দেখবেন শত শত লক্ষ লক্ষ কোটি টাকা আয় করে, কিন্তু অনেকে বলে হুজুর আমাদের রাতে ঘুম আসে না। ঠিক কিনা বলেন? তার একটি মাত্র কারণ, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দেব, তাদের জীবনে কোনো কিছুতে সে শান্তি পাবে না। এটা বলছেন কে? সুতরাং যারা এই কোরআনের কথাগুলো কানে যাওয়া সত্ত্বেও আশেপাশে ঘোরাফেরা করছেন, আপনি যদি এই কোরআনের ময়দানে এখন উপস্থিত না হন, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আপনার জীবনে কিন্তু কোনো কিছুতেই শান্তি পাবেন না। কতক্ষণ ঠিক কিনা? এবার আসেন, 2 নাম্বার শাস্তি কি হবে জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকরি বলতে আল্লাহর কোরআনকে বুঝিয়েছেন। এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, 1 নাম্বার শাস্তি তো তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব, 2 নাম্বার শাস্তি হবে তার কবরটাকেও আমি সংকীর্ণ করে দেব, তার কবরটাও ভয়ঙ্কর করে দেব। তাহলে আপনি মুসলমানের সন্তান হয়ে যদি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন, এই কোরআন থেকে যদি আপনি মুখ ফিরিয়ে দিয়ে পৃথিবীর জমিনে একটা শাস্তি পাবেন, আর মরার সঙ্গে সঙ্গে একটা শাস্তি পাবেন, তাহলে বলেন তো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে আপনার লাভ না লস? লস। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু এইটুকুতেই শেষ নয়, যারা আল্লাহর কোরআন জানা সত্ত্বেও যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, অনেক মানুষ দেখবেন জানে এই কোরআন হচ্ছে সত্য কিতাব, এই কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত কিতাব, এই কোরআন হচ্ছে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। তারপরেও কিন্তু অনেক মানুষ এই কোরআনে সব কিছু জানে, কোরআন হচ্ছে সত্য, কোরআন না মানলে আমি জাহান্নামে যাব, সব কিছু জানে, কিন্তু তারপরেও কিন্তু অনেক মানুষ আছে দেখবেন কোরআনের থেকে মুখ ফিরিয়ে নিয়ে গোমলার পথে চলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে 2টা শাস্তি তো দেব, আবার কিয়ামতের দিন এমন একটা শাস্তি দেব। কি শাস্তি আমি তাদেরকে দেব জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহা এর 125 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বালা রাব্বি
লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতুম বাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ করে তুলব যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। কি করে নাই? মুখ ফিরিয়ে নেয়। সুতরাং যারা আজকে কোরআন সত্য কিতাব জানা সত্ত্বেও কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে চক্ষু অন্ধ করে তুলবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন তাদের চক্ষুকে আমি অন্ধ করে তুলব। তখন ওই যাদের চোখ অন্ধ হয়ে যাবে, যারা চক্ষু অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহর কাছে ওই শ্রেণীর মানুষগুলো আল্লাহর কাছে কোশ্চেন করবে, আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমাকে কেন অন্ধ করে তুললে? কেন আমাকে দুনিয়ার জমিনে তো আমি সব কিছু দেখতে পাইতাম, সব কিছু আমি আমার চোখ দিয়ে নাচ দিয়ে এমন চা কিছু দিয়েছিল, সব কিছু দেখেছিলাম, তারপরেও কেন আজকে তুমি আমাকে কিয়ামতের দিন অন্ধ করে তুললে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশ্নের জবাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশ্নের জবাবে সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কাছে তারা জিজ্ঞাসা করবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি, ও আল্লাহ দুনিয়ার জমিনে তো আমি আমার চোখ দ্বারা সব কিছু দেখতে পাইতাম, কিন্তু তারপরেও কেন কিয়ামতের দিন আমাকে অন্ধ করে তুললে? জিজ্ঞাসা করবে কারা? কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে যারা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের প্রশ্নের জবাবে সূরা তাহা এর 126 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবে, ও বান্দারা, দুনিয়ার জমিনে যেমন এই কোরআন সত্য কিতাব জানা সত্ত্বেও তোরা কোরআন থেকে মুখ ফিরে নিয়েছিলে, আমার সঠিক দিন ছিল ইসলাম, সঠিক দিন ইসলাম থাকা সত্ত্বেও ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি, সুতরাং আমি আল্লাহ তাআলা আজকেও তোদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। যদি আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার কোন নেতা জান্নাতে নিয়ে যাবে? কেউ পারবে? পারবে না। এখন তো আপনি দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার আরাম আয়েশ করতে গিয়ে আপনি নানান রকম নেতার পিছনে ছোটেন। ওই দিন কিন্তু কোনো নেতা আপনার কাজে লাগবে না। কাজে লাগবে কোন নেতা? যে নেতা আপনাকে আল্লাহর পথে অগ্রসর করার জন্য আহ্বান করে, ওই নেতা। ঠিক কিনা বলেন? আর আপনি এমন নেতার পিছনে ঘোরেন যে নেতা জীবনে পশ্চিম দিকে হয় না, যে নেতা প্রস্রাব করে পানি নেয় না, যে নেতা বাপ মার খেদমত করে না, যে নেতা নেতা হয়ে যে নেতা তার কর্মীদেরকে খেদমত করে না, কর্মীদের হকগুলো আদায় করে না, গ্রামের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, যে নেতা মদ খায়, জুয়া খায়, ফেন্সিডিল খায়, ওই নেতার পিছনে যদি আপনি ঘোরেন, ওই কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে কি আপনি ভালো নেতার পিছনে ঘুরবেন না খারাপ নেতা? তাহলে আমি বোঝাতে চেয়েছিলাম, কোরআন থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। সুতরাং এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তাদের কাছে আহ্বান থাকবে, আপনি হচ্ছে মুসলমানের সন্তান। আমি চাই না আপনি আমার দ্বীনি ভাই হয়ে, মুসলমানের সন্তান হয়ে আপনি জাহান্নামে যান, এটা আমি চাই না। সুতরাং আপনাকে অনুরোধ করব, আপনি যদি এখন এই মাহফিলে না আসেন, কোরআন শোনা সত্ত্বেও যদি আপনি, কোরআনের মজেদা জানা সত্ত্বেও যদি আপনি এই কোরআনের ময়দানে না আসেন, আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে কিন্তু আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। এজন্য আপনাকে আমাকে এই কোরআনের কথা যখনই কানে যাবে সঙ্গে সঙ্গে মনোযোগ থাকে শ্রবণ করতে হবে। কথাগণ ঠিক কিনা? আমার বাপজান, আমার ভাইরা, সর্বপ্রথম আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফ
এর 11 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফ এর 8 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন যে পৃথিবীর জমিনে বান্দা এক শ্রেণীর মানুষ তোমরা পাবা যেখানে কোরআনের কথা হবে, কোরআনকে তারা মোমবাতির আলো মনে করে যে ফু দিয়ে মোমবাতির আলোকে নিভিয়ে দেওয়া যাবে। আসলে কিন্তু মোমবাতির আলো ফু দেওয়ার মতন কিন্তু এই কোরআন শরীফ নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিপক্ষে কাজ করে তারা মনে করে যে কোরআনের আলো মনে হয় ফু দিলেই নিভে যাবে। মনে করে কিনা? কতক্ষণ? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে কাফেররা মনে করে যে কোরআনের আলো মনে হয় ফু দিলেই নিভে যাবে, কিন্তু না, এই কোরআনের আলো নিভিয়ে দেওয়া সম্ভব না। এই কোরআনের আলো ওই কাফেরগণ যতই ফু দিয়ে নিবে চেষ্টা করুক না কেন, যতই ফু দেবে আমি আল্লাহ তাআলা এই কোরআনের আলো আরো দ্বিগুণ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ দেখেন, তাম বিশ্বে আজকে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়, আলেমদের উপরে অত্যাচার করা হয়, আলেমদের উপরে অন্যায় করা হয়, আলেমদের কাছে নানান রকম মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে বন্দী রাখে। কিন্তু দেখা যায় তারা মনে করেছিল আলেমদেরকে কারাগারে বন্দী রাখলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে, কিন্তু দেখা যায় আস্তে আস্তে আরো কোরআনের দাওয়াত আরো বেশি হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের দাওয়াত অত সহকারে মুছে দেওয়া সম্ভব? এটা বলছেন কি? একজন মুফাসসিরকে কারাগারে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মুফাসসির ঘরে ঘরে তৈরি করে দেবে। ঠিক কিনা বলেন? একজন কোরআনের পাখিকে কারাগারে বন্দী রাখবেন, লক্ষ লক্ষ কোরআনের পাখি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন। ঠিক কিনা বলেন? আবার দেখলাম কষ্ট লাগে, আফসোস লাগে, বাংলাদেশ 96% মুসলমানের দেশ। এই 18 কোটি মুসলমানের দেশে লিস্ট হয় আলেমদের নিয়ে। কাদের নিয়ে? কথা কয় না, কথা কয় না। এই যে গত 2 দিন আগে একটা লিস্ট বাইর হয়েছে, দুদকের কাছে দিছে লিস্ট, তুরিন আফরোজ উনি 116 জনের নামে লিস্ট করেছে। এই 116 জন নাকি ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। বলছে এদেরকে খতিয়ে দেখা হোক, এদের টাকা পয়সা কি আছে ইত্যাদি ইত্যাদি। কষ্ট লাগে, দুঃখ লাগে, আফসোস লাগে, এখানে 96% মুসলমানের দেশে আলেমদের নামে লিস্ট হয়, কিন্তু দুর্নীতিবাজ, চাঁদাবাজ, চোর, ছাসলা এদের লিস্ট হয় না। কতক্ষণ ঠিক কিনা? আজকে আপনি যদি লক্ষ্য করেন আলেমদের নামে লিস্ট হয় কেন? এই আলেমদের নামে লিস্ট হয় কেন আপনি জানেন নাকি? বাতিলদের কাছে কে আলিয়া, কে কওমি, কে জামাত, কে শিবির এসব না। ঠিক কিনা বলেন? আমার বাপজা, আমার ভাইরা, যে কথা বলছিলাম, আজকে তাম বিশ্বে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলছে, ইসলামের বিরুদ্ধে কাজ চলছে। এই ইসলামকে কিভাবে নির্বিশেষ করা যায় এই পাই তারা চালাচ্ছে। ইসলামকে কিভাবে নির্বিশেষ করা যায়? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে যদি বাংলাদেশে যারা চোর স্যাসলা আছে এদেরকে লিস্ট করা হইতো, তাহলে কিন্তু যারা চোর স্যাসলা জীবনে কিন্তু আর চুরি করার সাহস পাইতো না। কিন্তু আজকে তাদের লিস্ট হয় না, হচ্ছে আমাদের। ঠিক কিনা বলেন? আমরা চুরি করছি, হ্যাঁ, ধর্ষণ করছি, তাহলে কি করছি? কথা কয় না। কোরআনের দাওয়াত দিচ্ছি, ঠিক কিনা? কোরআন কার? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা,
আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী ইনি কিন্তু ইসলাম প্রিয়, ইনি কিন্তু কোরআন প্রিয়, ঠিক কিনা বলেন? আমি একটা ভিডিও দেখেছি, ওনার ভিডিও সাক্ষাৎকারে আমি দেখেছি যে উনি বলেছে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে আমি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু ভালোর ভিতরে আবার খারাপও আছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী ভালো, কিন্তু তার যে নেতাকর্মী আছে, কিছু কিছু মানুষ আছে, এরা ইসলাম সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর যে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনারও কিন্তু একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশের মানুষ মুসলমান, এই মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চায়, নিজের স্বাধীনতা নিয়ে বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সরকার হচ্ছে মুসলমান, আমাদের প্রধানমন্ত্রীর পিতা ছিল মুসলমান, তারা ইসলামের জন্য কাজ করে গিয়েছেন। কথার শেষে কথা আসতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রেসকোর্স ময়দানে যখন ভাষণ দিয়েছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে ময়দানে নেমে পড়ো, ইনশাল্লাহ আমাদেরকে বিজয় দেবে, ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তার কথা শেষে ছিল ইনশাআল্লাহ। কিন্তু তাদের নাম ভাঙিয়ে টাকলা মোরাদের মতন কিছু টাকলা আছে যারা বলে যে ইসলাম ধর্ম থাকবে না, আছে না নাই? আরে বাড়া, ইসলাম ইসলামের জায়গায় আছে, ইসলাম আছে, থাকবে। তুই আসিস, থাকবে না। ফিরাউন ছিল, ফিরাউন নাই। নমরুদ ছিল, নমরুদ নাই। উতবা ছিল, উতবা নাই। ইসলাম সেইখান থেকে ছিল, ইসলামের বিরুদ্ধে তারা কাজ করেছিল। ইসলাম যেমন ছিল ইসলাম সেমন আছে, ইসলাম তার জায়গায় অটুট আছে। আমি থাকবো না, তুই থাকবে না, ইসলাম তার জায়গায় থাকবে। কতক্ষণ ঠিক কিনা? কেন ইসলামটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে কোন ধর্ম গ্রান্টেড তোমরা জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলামের পথে চলতে গেলে বান্দা শুনে নাও, নানান রকম বিপদ আসবে, এটাই স্বাভাবিক। কতক্ষণ ঠিক কিনা? ইসলামের পথে যারাই চলেছে, যুগে যুগে নবী থেকে শুরু করে যত নবী এসেছে সকলেই কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল। যারা ইসলামের দাওয়াত দিয়েছে তাদের উপরে অন্যায় অত্যাচার আছে না নাই? সুতরাং আপনি যদি এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে আপনার উপরে অন্যায় অত্যাচার আসে, আপনাকে নিরাশ হওয়া যাবে না। আপনাকে আমাকে ইসলামের পথেই থাকতে হবে। আর আপনি যদি ইসলামের পথে অটুট থাকতে পারেন তাহলেই হচ্ছে আপনি আমি ইমানদার। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও কাফেরেরা, তোমরা শুনে নাও, কোরআনের আলো তোমরা নিভিয়ে দিতে পারবা না। যতই নিভিয়ে দেওয়ার চেষ্টা করবা ততই আমি আল্লাহ জ্বালিয়ে দেব, কোরআনের আলোকে আর দ্বিগুণ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আযান দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 2 নম্বর আয়াতের সূরাতুস সাফ 9 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযুহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুস সাফ এর 9 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি রাসূলকে সত্য দিন সহকারে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মিথ্যা দিন নিয়ে আসেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য দিন সহকারে পৃথিবীর জমিনে এসেছেন। আর এই সত্য দিন মানে হচ্ছে দিন ইসলাম, ঠিক কিনা বলেন? আর এই ইসলামের সাথে কোরআনের সম্পর্ক আছে। এই কোরআন দিয়ে ইসলাম পরিচালিত করতে হবে। এই আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াদিনিল হাক্কি লিযুহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী,
আপনি সত্য দিন সহকারে আপনাকে প্রেরণ করা হয়েছে, আর আপনি এমন কোনো কিছু কথা বলবেন না যে কথায় আপনি বিভ্রান্ত হন। আমি যে কোরআন দিয়েছি এই কোরআন থেকে আপনি মুশরিকদের সামনে কথা বলবেন, তাহলে মুশরিকরা আপনাকে আর পথভ্রষ্ট করতে পারবে না। সুতরাং আপনাকে আমাকে মানুষের সামনে প্রচার করতে গেলে, ইসলামের দাওয়াত দিতে গেলে কোরআন থেকে দেওয়া লাগবে।